ওকে, এই কোশ্চেনটি দেওয়া হয়েছে থার্ড কন্ডিশনাল থেকে। কিভাবে থার্ড কন্ডিশনাল থেকে খেয়াল করেন, এই যে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার আমরা জানি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, তাই না? এরপরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার অপর অংশ, অর্থাৎ ইফ যুক্ত অংশ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, আবার সেন্টেন্সের শেষ অংশও থাকতে পারে। যেখানেই থাক একই স্ট্রাকচার। যেমন এই সেন্টেন্সটাতে ইফ যুক্ত অংশ আছে পরে আর মেইন ক্লজটা আছে আগে। তো মেইন ক্লজটা তখন কি করব, যদি ইফ আগে আসতো তাহলে কমা দিয়ে পরে বসতো মেইন ক্লজ, আর যেহেতু ইফই পরে গিয়েছে সো মেইন ক্লজটা আগে আছে। সো মেইন ক্লজটা তখন হবে হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস, এই যে যদি প্যাসিভ মুড হয় মাঝখানে একটা বিন লাগবে, তারপরে লাগবে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। তো আমরা অনেকেই এই পর্যন্ত জানি যে উড কুড হ্যাভ প্লাস ভি3 বসে, কিন্তু আমরা এইটুকু জানি না যদি সাবজেক্ট অ্যাক্টিভ না হয় তাহলে প্যাসিভ মুড অনুযায়ী হ্যাভ এবং ভি3 এর মাঝখানে বিন বসে। ঠিক আছে, এই কারণে আপনারা অনেকে এই সেন্টেন্সটাকে ভুল করবেন। এইটার আসল উত্তর হচ্ছে উড হ্যাভ বিন। এইটার উত্তর কিন্তু এ হবে না, কারণ এ নরমাল সেন্টেন্সে যদি সাবজেক্ট অ্যাক্টিভ হতো মানে নিজেই কাউকে অ্যারেস্ট করতো তাহলে এটা হতো, বাট এই সেন্টেন্সে বলছে যে সে অ্যারেস্ট হইয়া যাইতো, তার মানে তাকে অ্যারেস্ট করা হইতো যদি সে ট্রাই টু লিভ দা কান্ট্রি, দেশ ত্যাগের চেষ্টা করতো। অতএব সেন্টেন্সটা বুঝতে পারছেন তো, সেন্টেন্সটা কিন্তু অ্যান্সার হবে ডি নাম্বার। এটা মাস্ট বিও হবে না, কারণ আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে উড কুড মাইট বসে, মাস্টের ব্যবহার নাই। শুধু কুড বি হবে না, যদি এটা থার্ড কন্ডিশনাল না হয়ে সেকেন্ড কন্ডিশনাল হইতো তখন আবার কুড বির পরে ভি3 বসতো, মনে থাকবে। তো থার্ড কন্ডিশনালে এখানে অলরেডি ভার্বের 3 নাম্বার রূপ আছে, সাবজেক্ট দেওয়া আছে, সো এই ভার্বের 3 নাম্বার রূপটাকে প্যাসিভ মুডে করার যুক্তিতে এখানে উড হ্যাভ আর অতিরিক্ত মাঝখানে বিন লাগে প্যাসিভ মুডকে ঠিক রাখার জন্য। ওকে, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছেন। থার্ড কন্ডিশনাল থেকে এরকম আরো এক্সেপশনাল প্রশ্ন যদি জানতে চান তাহলে আপনাদেরকে পড়তে হবে এক্সপার্ট ইংলিশ বই।